থাকবে না, ঠিক কি না? কোরআনওয়ালারা যখন সংসদে চলে যাবে, কোরআনওয়ালারা যখন সংসদে চলে যাবে, ওই পবিত্র স্থানে যখন তারা ভাষণ দিবে, কোরআনওয়ালা থাকলে ওই সংসদের মতো পবিত্র জায়গায় পরিমণির মতো নর্তকী মমতাজের মতো বেশ্যারা কখনো পবিত্র জায়গায় গান বলার সাহস পাবে না। কিন্তু কোরআনের পাখিদেরকে বের করে দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, আর ওখানে নিয়ে যাওয়া হয়েছে টাকলা মুরাদের মতো বাটপারদেরকে, ঠিক কিনা? বাটপাররা যখন সংসদে যাবে আর আলেমদের জায়গা যখন ওরা নিয়ে নিবে, মনে রাখতে হবে কিয়ামত সন্নিকটে, আর কিয়ামত যখন আসবে এরা পড়ানোর জায়গা পাবে না। কিন্তু বাধা আসলে কি আমরা দমিয়ে যাই? বাধা আসলে কি আমরা থেমে যাই? বাধা আসলে কি আমাদেরকে স্তব্ধ করতে পারবে? বাধা আসবে, জেল আসবে, জরিমানা আসবে, মামলা আসবে, হামলা আসবে, মুসলমানরা কখনো দমিয়ে যায় না। কারণ মুসলমানদের ইতিহাস এমন ইতিহাস, মুসলমানরা বদরের যুদ্ধে 313 জন রোমানদের বিরুদ্ধে যুদ্ধ জয় করেছে, কথা ঠিক কিনা? কারণ আমরা পয়সা মার্কা রাজনীতির কথা বলি না। যে রাজনীতি আমার রাসূল করেছেন, যে রাজনীতি সাহাবীগণ করেছেন, যে রাজনীতি তাবিঈগণ করেছেন, যে রাজনীতি ইমামরা করেছেন, যে রাজনীতি আলেমরা করেছেন, ওই রাজনীতির কথা বলি। আমরা কোনো পয়সা মার্কা রাজনীতির কথা বলি না, ঠিক কিনা? এই রাজনীতি আমাদের করা দরকার আছে না নাই? কোরআনের রাজনীতি চলবে, আপনারা কি চান? কথা বলেন চান? আর এই কোরআনের রাজনীতি চললে ওই মানব রচিত রাজনীতির কোনো খাওয়াই থাকে না। তাহলে আপনি জাতীয়বাদী করতে পারেন, বিএনপি করতে পারেন, আওয়ামী লীগ করতে পারেন, জামাত ইসলাম করতে পারেন, যেই দলে করতে পারেন। আমি আপনার বলি না আপনাকে এই দল করতে হবে, আপনি সেই দলে করেন, কিন্তু দলের আগে আপনাকে মনে রাখতে হবে আমি মুসলমান, ঠিক কিনা? আপনাকে মনে রাখতে হবে মুসলমান, আর আমি মুসলমানিত্ব রক্ষা করার জন্য যদি আমাদের দলও ত্যাগ করতে হয়, আমি দল ত্যাগ করতে পারবো। আর এই মুসলমানিত্ব রক্ষা করার জন্য, ইসলামের সম্মান রক্ষা করার জন্য, আলেমদের সম্মান রক্ষা করার জন্য, কোরআনের সম্মান রক্ষা করার জন্য আমার নেতার বিরুদ্ধে যদি আমাকে যেতে হয়, আমি আমার নেতার বিরুদ্ধে যাব, তারপরে ইসলামের বিরুদ্ধে যাবো না, ঠিক কিনা? এটাই হচ্ছে মুসলমানের পরিচয়। এটা কার পরিচয়? মুসলমানের পরিচয়। যাই হোক, আমি যেখান থেকে কথা বলি, এটা কি, এটা গ্রন্থের নাম কি? আর যারা বলেন কি, আমি একদিনও আপনাদের সামনে কোরআনের বাইরে কথা বলবো, কথা বলবো, কারণ কোরআন থেকে কথা বলতে চাই। কোরআন থেকে কথা বলতে বলেছেন কে? আল্লাহ। আর যারা বলেন কে? রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الله أكبر الله বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনরা যারা, বিশ্বাসীরা যারা, যারা কোরআনের কথা শুনে, কোরআনের কথা শুনে তারা তখন ঘুমায় না, তারা তখন নিচে ঘুমনো হয়ে থাকে না, এদের শরীর তখন যারা পড়া করে না। মুমিনরা যখন কোরআনের কথা শুনে, ইযা যুকিরাল্লাহ, যখন কোরআনের কথা শুনে এদের ঈমান বাড়িয়ে দেয় কে? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনরা যখন কোরআনের কথা শুনে, মুমিনরা যখন ইসলামের কথা শুনে, মুমিনরা যখন খতিবদের থেকে কোরআনের কথা শুনে, এদের ঈমানটা তখন জাগ্রত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনার কোরআনের কথা শুনলে আপনার ঈমান জাগ্রত না হয়, কোরআনের কথা শুনলে যদি আপনার ঈমান ডাউন হয়ে যায়, কোরআনের কথা শুনলে যদি আপনার চুলকানি শুরু হয়ে যায়, কোরআনের কথা শুনলে যদি আপনার হুজুরের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়ে যায়, কোরআনের কথা শুনলে যদি আপনার আলেমদের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়ে যায়, মনে রাখতে হবে আপনার ঈমানের দুর্বলতা রয়েছে, আপনার রক্তের সমস্যা রয়েছে, আপনার রক্তের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রক্ত প্রবাহিত আছে, ঠিক কি না? আপনার রক্তের মধ্যে আবু জাহেলের রক্ত আছে। এখন বলতে পারেন যে হুজুর আপনি এটা কেমনে বলেন? আল্লাহ সরাসরি কোরআনে বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, আর কাফেররা বলল, লা তাসমাউ লিহাদাল কুরআন, ওই যে মুহাম্মদ কোরআনের কথা বলে, মুহাম্মদ ইসলামের কথা বলে, আমরা এখন কোরআন থেকে বলি না, মন করা কথা বলি? কথা বলেন, কোরআন থেকে মন করা? তৎকালীন যুগে নবীও কোরআনের কথা বলতো, নবী মন করা কথা বলে নাই। 40 বছর নবী মন করা কথা
বলেছে কেউ হেদায়েত পায় নাই যখন কোরআন থেকে কথা বলা শুরু করেছে। নবী যখন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। আল্লাহ ছাড়া কেউ আইনদাতা আছে? কথা বলে আছে? আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা আছে? আল্লাহ ছাড়া কেউ আইনদাতাও নাই, বিধানদাতাও নাই। নবী যখন এই কথা বলেছে, এতদিন তারে বিশ্বাসী জানতো, এতদিন তারে বুকে আগলায় রাখতো, এতদিন তারে কলিজার টুকরা মনে করতো, বিশ্বাসী আমাদের কেয়ামত করে না। যখনই কোরআনের কথা বলেছে তখন নবীর উপরে আঘাত করেছে কি করে নাই? নবীর চাচারাই আঘাত করেছে। নবীর চাচা যারা আছে তারাই নবীকে পাথর নিক্ষেপ করে মক্কা থেকে বিদায় করে দিয়েছে। আজকে যখন আমরা কোরআনের কথা বলি, কোরআনের দাওয়াত দেই, এক শ্রেণীর নেতৃস্থানীয় লোকেরা, এক শ্রেণীর বেশি কঠোরপন্থী লোকেরা আমাদেরকে বাধা দেয়, এমন কপাল পোড়া আছে না? যখন নবী কোরআনের কথা বলতেন, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, আমার ভাইরা, নবী যখন কোরআনের কথা বলতেন নবীরে বাধা দেওয়া হতো কি হতো না? হতো। কথা বলে হতো কি হতো না? ওয়াল গাওফিহি, আল গাওফি শব্দ অর্থ হট্টগোল করা, বাধা দেয়া, 144 জারি করা। কথা বলে ঠিক কি না? আজকে কোরআনের মাহফিলে 144 আছে না নাই? আছে। 144 বলছেন 144 দ্বারা আছে না নাই? আছে। কোরআনের মাহফিলে গুলি করার আইন চালু হয়ে যায়। আফসোস লাগে, দুঃখ লাগে। এটা তো ভারত নয়। যদি এটা ভারত হতো তাহলে আমরা মেনে নিতাম যে ভারতের মধ্যে হিন্দুর সংখ্যা বেশি, ভারতে সব হিন্দু, 20 কোটি মুসলমান, বেশিরভাগ হিন্দু, তো সেখানে কোরআনের কথা বললে বাধা আসবে, এটাই তো স্বাভাবিক বিষয়, ঠিক কি না? আমরা যদি আজকে মায়ানমারের কথা বলতাম, মায়ানমারে বৌদ্ধর সংখ্যা বেশি, ওখানে বাধা আসবে, এটাই স্বাভাবিক। আজকে যদি আমরা আমেরিকায় কথা বলতাম, ওয়েস্টার্ন কালচারে যে কথা বলতাম, ওখানে খ্রিস্টানদের সংখ্যা বেশি, সেখানে বাধা আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু অবাক লাগে, দুঃখ লাগে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশ, যেখানে ফজরের নামাজ পড়ে মানুষ ঘুম থেকে জাগ্রত হয়, যেখানে মানুষ ইশার নামাজ পড়ে ঘুমোতে যায়, যেই দেশে 92% মুসলমান, শতকরা 99 জন মুসলমান, সেই দেশের মধ্যে আজকে আলেমদের মাহফিলে বাধা দেওয়া হয়। কথা ঠিক কিনা? এটা আমাদের জন্য আফসোসের বিষয়, এটা আমাদের জন্য দুঃখের বিষয়। আজকে কোরআনের মাহফিলে যারা বাধা দেয় এরা হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি। কার উত্তরসূরি? এরা। এই কথা কার? আল্লাহ। কথা বলেন কার? আল্লাহ। আল্লাহ সরাসরি বলেছেন আবু জাহেল যখন মুহাম্মদ কোরআনের কথা বলতো তখন অল্প বাধা দিত, হট্টগোল করত, বাধা দিয়ে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিত। কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে এরা মনে করেছে লাআল্লাকুম তাগলিবুন, এরা মনে করেছে কোরআনের একটা মাহফিল বন্ধ করলে, দুইটা মাহফিল বন্ধ করলে এরা মনে করেছে এরা বিজয়ী হতে পারবে। কিন্তু এরা জানে না 10টা মাহফিল বন্ধ করলে 100টা মাহফিল চালু করে দেয় কে? আল্লাহ। 100টা বন্ধ করলে 1000টা চালু করে দেয় কে? আল্লাহ। কোরআনের পাখিকে 13 বছর জেলখানায় বন্দী করে রেখেছে, তার ছাত্ররা মাঠে কথা বলেছে কি বলে নাই? কথা বলেছে কি না? 13 বছর একজনকে বন্দী করেছে, আরো 13 লক্ষ তৈরি হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আবার মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করা হয়েছে, মিজানুর রহমান আজহারীর ছাত্ররা মাঠে আছে না নাই? আছে। মুফতি আমির হামজারে 3 বছর জেলখানায় বন্দী করে রেখেছে, মুফতি আমির হামজা আবার বের হয়েছে কি হয় নাই? হয়েছে। জেলখানায় যাওয়ার আগে জনপ্রিয়তা ছিল কয়েক হাজার, জেলখানা থেকে বের হয়ে জনপ্রিয়তা হয়েছে কয়েক লাখ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআনের কথা কেউ বন্ধ করতে পারবে না। কোরআনের কথা আবু জাহেল বন্ধ করতে চেয়েছে কিন্তু পারে নাই। বিশ্বনবীর মক্কা মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। নবীর হত্যা করার ষড়যন্ত্র করেছে কিন্তু পারে নাই, নবীর সম্মানিত করেছেন কে? আল্লাহ। আমাদের মনে রাখতে হবে কোরআনের কথা যারাই বলবে তারা আমাদের ভাই, তারা আমাদের কি? তারা আমাদের ভাই, আমাদের রাহবার। তারা কোরআনের কথা বলে, তারা বাধ্যতার কথা বলে না, তারা কোনো পীরের কথা বলে না, তারা সরাসরি কোরআনের কথা বলে। আর কোরআনের কথা বললে মুসলমানদের অবশ্যই সাপোর্ট দেওয়া দরকার আছে না? আমাদেরকে সাপোর্ট দিতে হবে, বাধা দেওয়া যাবে না। আগেই বলেছি আপনি কোন দল করেন সমস্যা নেই, আপনার আগে পরিচয় হলো আপনি মুসলমান, ঠিক কি না? আপনি এখানে আপনি কোন দল করেন কি সমস্যা? আপনি দল করতে পারেন, দল আপনি যে কোনো দল করতে পারেন, আপনি বাম দল, ডান দল, যে কোনো দল করেন, আমার সমস্যা নেই। কিন্তু আপনি দল করবেন ঠিক আছে, কিন্তু দলীয় কারণে অন্ধ হয়ে যাবেন না। দলীয় কারণে অন্ধ হয়ে যে আপনি আলেমদের নামে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করবেন না, আলেমদের নামে সমালোচনা করবেন না, আলেমদের নামে দোকানপাটে বসে হুজুর রাজনীতি করে এগুলো বলবেন না।